গুড মর্নিং বন্ধুরা, পিয়ালি গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে এখন ওই সকাল 9:30 কি 9:45 মতো। আর আজকে তো নিরামিষের দিন, তা তো আপনারা জানেনই, নতুন করে আর কি বলবো। যাই হোক, কালকে সন্ধেবেলায় পোস্তটা বার করে রেখেছিলাম। আজকে তো নিরামিষের দিন, ওই জন্য ভেবেছিলাম যে দুবেলায় পোস্ত করে দেবো, কিন্তু তারপরে মনে পড়লো যে কালকে সন্ধেবেলা বেরিয়ে তো পনিরটা নিয়ে এসেছি, তো ওই জন্য একবেলা পনির করে দেবো ভাবছি, আর একবেলা ওই পোস্তটা হয়ে যাবে। তো ওই জন্য এখন কিছুটা পোস্ত কমিয়ে রেখে বাকি পোস্তটা ভিজিয়ে দিচ্ছি। আর ওই পোস্তটার সাথে এই মুগ ডালটাও বার করে রেখে দিয়েছিলাম, তাহলে কি হবে, আজকে নিতে সুবিধা হবে ওই জন্য। আর এখন আমি মুগ ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে ওই গ্যাসে চাপিয়ে 3টা সিটি ফেলে দেবো। এর আগে আমি যখন একবার ওই বাটিতে করে মুগ ডাল সেদ্ধ করছিলাম না, তখন দেখছিলাম যে অনেকটা টাইমও লাগছিল, তারপরে ভালোভাবে সেদ্ধও হচ্ছিল না, গ্যাসটাও অনেকটা খরচা হচ্ছিল। তো তারপর থেকে আমি ওই প্রেসার কুকারে দিয়ে 3টা সিটি ফেলে দিই, তখনই দেখি যে খুব ভালোভাবে মুগ ডালটা সেদ্ধও হয়ে যায় আর খুব জলদিও হয়ে যায়। ওইদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে এখন আমি বসেছি আনাজগুলো কাটতে। আর ঠিক করলাম যে পনিরের তরকারিটা এখনই করে রেখে দেবো, তাহলে কি হবে, অনেকটা সুবিধা হবে, গ্যাসটাও একবারে মোছা হয়ে যাবে আর কড়াইটাও মাজা হয়ে যাবে। আমি চেষ্টা করি প্রায় দিনই যে এইভাবে একবেলার মধ্যেই দুবেলার রান্নাটা করে ফেলার, ওই রাত্রেবেলা খাওয়ার সময় তারপরে তরকারিটা গরম করে নিই, তাহলেই হয়ে যায়। না হলে না ওই দুবার ধরে গ্যাস মুছো, দুবার ধরে কড়াই মাজো, ওগুলো না অনেক ঝামেলার কাজ। ওই জন্য আমি চেষ্টা করি যে একবেলার মধ্যেই দুবেলার রান্নাটা কি করে সেরে ফেলা যায়। তবে সত্যি কথা বলতে সব দিন ওটা হয়ে ওঠে না, যেদিন পারি সেদিন অবশ্যই করি। তবে একটা সত্যি কথা বলতে, আজকে দুপুরের জন্য না ভাত বসাতে আমার কিছুতেই ইচ্ছে করছিল না, খালি মনে হচ্ছিল যে একটু ডালিয়া করি। কিন্তু আমি না কালকে সন্ধ্যেবেলা সৌরভকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আজকে দুপুরবেলা ডালিয়া করে দিলে ও খাবে কি না। আর আজকে সকালবেলা তো ও ডিউটিও চলে গেছে, ওই জন্য আর জিজ্ঞেস করাও হয়নি। তো যাই হোক, ওই জন্য আর আমি ডালিয়াটা করিনি, ভাবলাম যে তাহলে ভাতটাই করে দিই, করে দিলে ডালিয়াটা খেয়ে নেবে, কিন্তু তৃপ্তি ভরে খাবে কিনা ওই জন্যই আমি করলাম না। যাই হোক, অন্যদিন করব। আর এখন ডাল আলু পোস্ত তো হয়ে গেছে, আর আমি পনিরগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে এবার এখন আমি গোটা গরম মশলাটাও বার করে নিচ্ছি। পনিরের তরকারিতে না একটু গোটা গরম মশলা দিতেই হয়, আর একটা তেজপাতাও দেবো এর সাথে। আর জানেন, আমি না এই পনিরের তরকারিটা না 2 রকমভাবে করে থাকি, যদিও দুটোই নিরামিষ, কিন্তু 2 রকমভাবে করি। আজকে যেভাবে করছি সেভাবে, আরেকটা অন্যভাবে করি, সেটা হলো যখন মশলাটা বাটি, ওই মশলার সাথে না একটু পোস্ত আর 4-5টার মতো কাজু বাদাম দিয়ে দিই, আর তার সাথে একটু বেশি করে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। তবে এটাতে যেমন আমি ফোড়ন হিসেবে একটু গোটা জিরে ব্যবহার করব, ওটাতে আমি গোটা জিরেটা দিই না, বাকি প্রসেসটা পুরোটাই একই। আর এখন আমি তেলে একটু গোটা জিরে দিয়েছি, আর একটু তেজপাতা, আর একটু গোটা গরম মশলা দিয়েছি। এবার এটাকে নেড়ে নিয়ে ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর, ওটাই এর মধ্যে দিয়ে দেবো। আর এখন এর মধ্যে আমি সব ধরনের গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি একটু একটু করে, তবে লঙ্কার গুঁড়োটা দেবো না, ওটা একটু চেষ্টা করি তরকারিতে কম ব্যবহার করার, আসলে ওটা তো খাওয়া খুব বেশি ভালো না, ওই জন্য। তাই এটা আমি এখন কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ভেজে রাখা পনিরটা দিয়ে দুটোকে ভালোভাবে কষে নিয়ে জল ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, আলুটা আমি না প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর আমি না মশলাটা কষার সময় চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনি না দিলে না দেখেছি পনিরের তরকারিতে না ভালো টেস্ট হয় না, তাই চিনিটা দিতেই হয়। আর এখন পনিরের তরকারিটাও হয়ে গেছে, দাঁড়ান এটাকে ঢেলে নিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না। এখন বাজে ঘড়িতে ওই বেলা 12:10-15 মতো, আর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এখন বসিয়েছি একটু দুধ, ওই ক্ষীর বানাবো বলে। আমি এই ক্ষীরটা সন্ধেবেলাও বানাতে পারতাম, কিন্তু এটা একটু বানাতে সময় লাগে তো, আর রান্না বান্না যেহেতু হয়ে গেছে, তাই ভাবলাম যে তাহলে এখনই বানিয়ে রেখে দিই। এদিকে দুধটা গরম হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে কয়েকটা জিনিস বাড়ন্ত হয়ে গেছে, তো ওইগুলোই এখন ঢেলে নিচ্ছি। যেমন হলুদ, মুড়ি, লঙ্কার গুঁড়ো, আরও 2-1টা জিনিস বাড়ন্ত হয়ে গেছে, তাই ভাবলাম যে বসে থেকে কাজ নেই, এইগুলো ঢেলে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর এদিকে দুধটাও ফুটে ফুটে অর্ধেকটার মতো হয়ে গেছে, তাই এখন আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এখন ক্ষীরটাও পুরোপুরিভাবে হয়ে গেছে, তাই নামানোর আগে আমি পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা রুটি, লুচি, পরোটা যাই দিয়েই খান, দারুণ লাগবে খেতে। আর এখন সন্ধেও হয়ে গেছে, আর ঘড়িতে বাজছে ওই সন্ধে 6:30টার মতো। আর আমি এখন বানাবো একটু আলুর পরোটা। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।